আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া আমলগুলো ছেড়ে দিও না। তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া ও আমলগুলো করতে পারো, তাহলে তোমরা জীবনে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন, দুনিয়ার কেউ তোমার ক্ষতি করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। অত্যন্ত দামি এই 10টি আমল। প্রিয়দিনী ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রত্যেক ফরজ নামাজের পরে এই দামি 10টি আমল করতেন। এই 10টি আমল করলে আল্লাহ আমার আপনার জীবনের, যৌবনের, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই 10টি আমল করলে আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, মহান রব আল্লাহ সেই ফাঁকা জায়গাগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার বিপদ দূর করবেন, অভাব দূর করবেন, কষ্ট দূর করবেন, হতাশা দুশ্চিন্তা দূর হবে, জাদু টোনা কুফরি কালাম থেকে আল্লাহ হেফাজত করবেন। এই 10টি আমল করলে মৃত্যু হলে মৃত্যু হবে জান্নাতি মৃত্যু। মৃত্যুর পর কবর রাখলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। জান্নাতি নাজ নেয়ামত দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তো আপনি যদি জানতে চান কোন 10টি আমল করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে, তাহলে শুনুন মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 1 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হচ্ছে আল্লাহু আকবার একবার বলা। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে সশব্দে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, আল্লাহু আকবার বলা। তারপরে 2 নম্বর যে আমলের কথা বলবো, 2 নম্বর আমলটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে সশব্দে একবার আল্লাহু আকবার বলতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তিগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। তো আমরা তো নবীজিকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সুন্নত হচ্ছে এই আমলগুলো করা। তো আমরা প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে প্রথমে 1 নম্বরে আমরা আমল করব আল্লাহু আকবার একবার বলবো। 2 নম্বরে আমলটি করব আস্তাগফিরুল্লাহ, আমরা 3 বার পড়ব। ইস্তিগফার আমার অত্যন্ত দামি আমল। আপনি চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফার করবেন। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল। আল্লাহ আমার আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন। বলুন না সুবহানাল্লাহ। জান্নাত দান করবেন, আমার আপনার জন্য নদী নালা প্রবাহিত করবেন। আল্লাহ তাআলার ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার কাবীরা। এই অত্র আয়াতগুলোর মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তো
হাদিসের মাধ্যমেও নবীজি সুসংবাদ দিয়েছেন ইস্তিগফার সম্পর্কে। যদি আমরা চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তিগফার পড়ি, প্রত্যেক ফরজ নামাজের পরে ইস্তিগফার পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো তার বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ উন্মুক্ত করে দিবেন, যত বড় কঠিন বিপদ হোক না কেন, বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হচ্ছে তার হতাশা দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে, গায়বী সম্পদ আসবে, এটা বিশ্বাস করুন, ইস্তিগফারের আমল করুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি তওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা 2টি আমল জানলাম, এখন আমরা যেমন 3 নম্বর আমল, প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে আমরা একবার এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরে একবার পড়তেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিময় শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম তোমার পক্ষ থেকে শান্তি আসে, তাবারাকতা তুমি বরকতময়, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম তুমি মহিমাময়, তুমি সম্মানিত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই দোয়াটি আমরা শিখবো, এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি আমাদেরকে এই দোয়াটি শিখার, এই দোয়াটি পড়ার তৌফিক দান করো, আমিন। তো এখন আমরা জানবো 4 নম্বর আমল, সেটা হচ্ছে এই দোয়াটি পড়বেন একবার প্রত্যেক ফরজ নামাজের পরে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াটি একবার পড়তেন। এই দোয়াটির অর্থ কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ আমাকে তোমার জিকির করার তৌফিক দাও, ওয়া শুকরিকা তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এবং তোমার উত্তম ইবাদত করা, ভালো ইবাদত করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এই দোয়াটি আমরা শিখব, দোয়াটি পড়ব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার বলতেছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আমিন। তো আমরা 1 নম্বরে জানলাম আল্লাহু আকবার একবার বলবো, 2 নম্বর আমলটি জানলাম আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব, 3 নম্বর আমলটি জানলাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একবার পড়ব, 4 নম্বর দোয়া আমলটি জানলাম আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এখন আমরা জানবো 5 নম্বর আমল, সেটা হচ্ছে সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এই 3 তাসবিহ আমল করবেন। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলা পুত পবিত্র, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পরে আল্লাহ শুকরিয়া আদায় করা,
প্রত্যেক মুমিনের উচিত, তাহলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। আর আল্লাহু আকবার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড় মহান, তার চেয়ে বড়ত্ব শ্রেষ্ঠত্ব আর কারণেই। সুবহানাল্লাহ। এই 3 তাসবিহ আমল করবেন। সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এই আমলটি ছাড়বেন না, করার চেষ্টা করবেন। আর একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করে, আর পাশাপাশি এই দোয়াটি একবার পরে 100 বার পূর্ণ করে, আমার নবী দয়ার নবী রাহমাতুল আলামিন নবীজি বলেন, সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা এখানে কয়টি আমল জানলাম? 2টি আমল আছে একসাথে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটি আমল, আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আরো একটি দোয়ার আমল। তো আমরা মোট কয়টি দোয়ার আমল জানলাম? আমরা 6টি দোয়ার আমল জানলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আপনারা ফজরের নামাজের পর 10 বার পড়বেন, আবার মাগরিবের নামাজের পর 10 বার পড়বেন। প্রিয়দিনী ভাই বোনেরা, এই দোয়ার অর্থ খুব চমৎকার অর্থ, অনেক অর্থ জানেন না, খেয়াল করে শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহু তার সাথে কোনো কিছুর অংশীদারিত্ব নেই, লাহুল মুলকু রাজত্ব তার ওই, ওয়া লাহুল হামদু সমস্ত প্রশংসা তার জন্যই। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়াটি পড়বেন, নবীজি পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা 6টি দোয়ার আমল জানলাম। এখন আমরা জানবো 7 নম্বর আমল, সেটা হচ্ছে আয়াতুল কুরসির আমল। আয়াতুল কুরসি আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়তে ভুলবেন না। কেন পড়বেন? হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে একবার, তাহলে মৃত্যু ছাড়া আর কোনো কিছু তাকে জান্নাতে যাওয়ার পথে বাধা প্রদান করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি এই আয়াতুল কুরসির আমল করবে প্রত্যেক ফরজ নামাজের পরে, তার মৃত্যু হবে জান্নাতি মৃত্যু। মৃত্যুর পর যখন দাফন কাফন করা হবে, কবর রেখে দেওয়া হবে, তখন তার কবরটা প্রশস্ত করে দিবেন আল্লাহ। তার কবরে আযাব হবে না, তার মৃত্যুর যন্ত্রণা হবে না, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। বলুন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি অত্যন্ত দামি একটি আয়াত। এই আয়াতুল কুরসি আপনি ঘর থেকে বের হওয়ার পূর্বে যদি পড়েন, 70,000 ফেরেশতা আপনাকে পাহারা দিবে। আয়াতুল কুরসি যদি পড়ে আপনি ঘুমাতে যান, তাহলে রহমতের একজন ফেরেশতা ফজর পর্যন্ত আপনাকে পাহারা দিবে। আয়াতুল কুরসি পড়ে আপনি আপনার শরীর বন্ধ করতে পারবেন, কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহ তুমি আমাদেরকে আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করো আমিন। তো আমরা 7টি আমল জানলাম, এখন আমরা জানবো 8 নম্বর আমল। 8 নম্বর আমলটি হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের আমল করবেন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে। এই 3 ওয়াক্ত নামাজের পরপর 3 বার করে মোট এই 3টি সূরা 9 বার পাঠ করবেন একসাথে বিসমিল্লাহ সহকারে। আর জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, এশার নামাজের পরে আপনারা একবার করে পড়বেন। ঘুমানোর পূর্বে 3 বার করে পড়বেন। তো সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পড়ার পরে আপনি 2 হাতের তালে একত্রিত করে ফু দিবেন। একবার ফু দিবেন, মাসে করবেন, দ্বিতীয়বার ফু দিবেন, আবার মাসে করবেন, তৃতীয়বার ফু দিবেন, আবার মাসে করবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এই আমলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে করতেন। এই আমল করলে জাদু টোনা কুফরি কালাম থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি জাদু টোনা কুফরি কালাম থেকে বাঁচতে চান তাহলে এই সূরা ইখলাস, ফালাক, নাসের আমল করুন। বর্তমান যুগ খুব খারাপ অবস্থা যাইতেছে, একটু এদিক সেদিক হইলে জাদু টোনা কুফরি কালাম করে ফেলে, ক্ষতি করতে বসে। তো আমাদের উচিত এই 3টি সূরার আমল করা। তো এখন আমরা জানবো 9 নম্বর দোয়ার আমল। 9 নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং উত্তম রিজিক চাই, হালাল রিজিক চাই, পবিত্র রিজিক চাই। সুবহানাল্লাহ। ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ গো আমি তোমার কাছে কবুলযোগ্য আমল করার তৌফিক চাই। সুবহানাল্লাহ। এই দোয়াটি পড়বেন আপনি একবার প্রত্যেক ফরজ নামাজের পরে। কেন পড়বেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তো সর্বশেষ আমলটি হচ্ছে 10 নম্বর আমলটি হচ্ছে দুরুদের আমল। আপনারা এই ছোট্ট দুরুদটি পড়বেন মুনাজাতের পূর্বে একবার হলেও প্রত্যেক ফরজ নামাজের পরে। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। যদি এই ছোট্ট দুরুদটি পড়তে পারেন 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে, যদি আল্লাহ কবুল করে আপনার দরুদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 10টি আমল করে আল্লাহকে সন্তুষ্টি করার, এই 10টি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।